আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। সেটা কি, সদ্য সমাপ্ত যে গ্রুপ সি এক্সামটা হয়ে গেল, সেখানে প্রশ্ন কেমন এসেছে বা প্রশ্নের উত্তর কত করলে আমরা একটা সিলেকশন পর্ব বা সিলেকশনের জায়গায় যেতে পারি। এই সিলেকশনটা পেতে গেলে এর পূর্বে প্রচুর ক্যালকুলেশন আছে। যেমন সদ্য সমাপ্ত যারা এসএলএসটি পরীক্ষার্থী ছিল, তাদের থেকে আমরা একটা অভিজ্ঞতা নিয়েছি যে তাদের আমরা দেখেছি যে 70-এ কিভাবে 73 কাট অফ বা 77 কাট অফ হতে কিছু কিছু সাবজেক্টে। আবার কিছু কিছু সাবজেক্টে নতুন ফ্রেশার্সরাও চাকরি পেয়েছে। তাহলে কিছু সাবজেক্টে পেলো, কিছু সাবজেক্টে পেলো না। এই ক্যালকুলেশনে আমরা যদি বুঝতে পারতাম, তাহলে কিন্তু আর নেগেটিভ ছড়িয়ে আর এই পরীক্ষাটা খারাপ হওয়ার কোনো জায়গাই তৈরি হতো না। সে অর্থে কি, এসএলএসটি কে আমি যদি অনুকরণ করেই যদি ডিসকাশন করি, তাহলে আমাদের চিত্রটা পরিষ্কার হয়ে যাবে। এবং কিছুটা আমি খুব সামারি করে বলবো যে কেন অনেকে হাইপার হয়ে আছে যে এসএলএসটির সময় এই নাম্বার পেয়েও পাস করতে পারেনি, তাহলে আমরা কত নাম্বার পেলে পাস করতে পারি, কত নাম্বার পেলে সিলেকশন পেতে পারি, তার একটা ছোট্ট সামারি আমি তুলে ধরছি। আমরা জানি এইবারে যে পর্ষদ থেকে যে নোটিফিকেশন শেয়ার করেছে, সেখানে গ্রুপ সি এর জন্য টোটাল পোস্ট রেখেছে 2989, ঠিক আছে। আর বাংলা মিডিয়াম ছেলেদের জন্য আমরা জানি মেল ফিমেলের ক্ষেত্রে 2406 এবং ফিমেলের ক্ষেত্রে 483। টোটাল বেঙ্গলি মিডিয়ামের জন্য 2889, ঠিক আছে। টোটাল সিট আছে আমাদের গ্রুপ সির জন্য 2025-এ বা 26-এর সেশনে এই, এবং বাংলা মিডিয়ামের জন্য। তাহলে এর থেকে ফার্স্ট কথা একটা বলতে পারি যে মেল ফিমেল আর অনলি ফিমেলের মধ্যে যে ভাগটার জন্য ফিমেলরা 1 বা 2 নাম্বার কাট অফ কমতে পারে। ফার্স্ট কথা এটা, মেয়েদের ক্ষেত্রে এটা একটা সুখবর। এবার আরেকটা জিনিস আছে জোন ওয়াইজ। আমরা জানি একাধিক জোন আছে, 5টা বা 6টা জোন করেছে। সেই জোনের ক্ষেত্রে ইন্ডিভিজুয়ালি কাট অফ আসবে, তার সিট সংখ্যা সেটা পরের কথা। সেটা যে সিট কেমন স্টুডেন্ট সেখানে ফিল আপ করেছে সেটা হতে পারে যে কাট অফের ডিফারেন্স। কিন্তু কাট অফ ডিফারেন্স হলেও যে একটা নির্দিষ্ট জায়গায় থাকবে তার। আচ্ছা, এইবার এই গ্রুপ সি আর ডি এর সঙ্গে একটা রিলেশন আছে পূর্বের সঙ্গে। প্রিভিয়াস যাদের চাকরি গিয়েছে তাদের সঙ্গে গ্রুপ সি এবং ডি এর একটা রিলেশন আছে। যেমন এসএলএসটির সময় 11, 12 আর 9, 10 এর মধ্যে একটা রিলেশন ছিল। গতবারে যারা চাকরি যাদের চলে গিয়েছে, সেটা গ্রুপ সির লোকেদেরও গিয়েছে এবং গ্রুপ ডি এরও গিয়েছে। প্রচুর কেস খামারি হয়েছে, কিছু লোক পরীক্ষা দিতেও পারবে না, তাদের সেই স্ট্রিক্টলি অর্ডার কোর্ট থেকে বেরিয়েছে। কিন্তু যারা দিতে পারবে, সেইটা আমরা যদি দেখি, সিতে বসে আছে 883 আর ডিতে বসে আছে 2650, ঠিক আছে। তাহলে দেখো, আমরা তো সিট আছে এবছরে 2989, কিন্তু দেখো গ্রুপ সিতে সিট আছে কত, 883। তাহলে এর থেকে বোঝা যাচ্ছে যে এই যে ডিফারেন্সটা সেটা আমরা নিউরা পাবো, তাই তো হওয়া উচিত ছিল। কিন্তু এই জায়গাটা একটা গল্প ঢুকে আছে। এই যে ডিফারেন্স সিটটা কিন্তু আমরা নতুনরা চান্স পাচ্ছি না। নতুনদের ক্ষেত্রে বাধা হচ্ছে কি, এই 883 আর 2650, এইটা হচ্ছে টোটাল মিলিয়ে হয় 3533। এই সংখ্যক লোকেরা টোটাল যারা 5 নাম্বার এক্সট্রা পাচ্ছে। তাহলে যদি দেখা যায় যে 3533টা লোক সবাই এই যে কোশ্চেনটা হয়েছে সেখানে অ্যাপ্রক্সিমেটলি 55 যদি পেয়ে যায় আর 5 পেয়ে গেলে তারা কিন্তু 60-তে আউট অফ 60 আসছে। যে সমস্যার জন্য এসএলএসটিতে 10 নাম্বার এক্সট্রা থাকার জন্য তারা বেরিয়ে গিয়েছিল, নতুনরা চান্স পায়নি।
কিন্তু প্রত্যেকটার যেমন দুঃখ নেগেটিভ ইম্প্যাক্ট আছে, তার কিন্তু পজিটিভও ইম্প্যাক্ট আছে, যেটা এসএলএসটির সময়ও ছিল। এইবার পরে পজিটিভ ইম্প্যাক্টটা আসছে, আগে নেগেটিভ গুলো বলে দিই, যাতে মন খারাপ না করে যদি বোঝা যায় তাহলে হয়তো ডি এর পরীক্ষাটা খুব ভালো হবে। এবার বোঝো, তাহলে এই যদি 3533 জন, আমি ধরে নিচ্ছি সবাই শীতের চাকরি পেয়ে চলে গেল। আমরা সবাই যারা ডিতে পরীক্ষা দিচ্ছি, এটা হচ্ছে গ্রুপ সি, গ্রুপ ডিতে যদি পরীক্ষা দিই সেখানে সিট আছে আমরা জানি টোটাল 5488, আর বাংলা মিডিয়ামের জন্য মেল ফিমেলের সিট আছে 4287 এবং শুধু ফিমেলের সিট আছে 1021। তাহলে ন্যাচারালি এখানেও ভাগ আছে, মানে আমরা মহিলারা একটু হলেও অ্যাডভান্স থাকবো, যেখানে ঠিক হচ্ছে 5308, এটা শুধুমাত্র বেঙ্গলি মিডিয়ামের জন্য, আর টোটাল সিট আছে 5488। তাহলে একটা জিনিস ফার্স্ট হচ্ছে আশার আলো যদি দেখতে পাই, যদি এই যারা শিক্ষক বা যারা নন টিচিং স্টাফ ছিল তারা যদি সবই গ্রুপ সিতে চলে যায়, তাহলে গ্রুপ ডিতে একটা হিউজ ভ্যাকেন্সি তৈরি হয়ে যাবে নতুনদের জন্য। ঠিক আছে, তাহলে একটা জিনিস বোঝো যে টোটাল যদি আমি এই জায়গাটা একটু মুছে ক্যালকুলেশন করতে সুবিধা হবে আমার, যদি এই জায়গাটা টোটাল আমাদের সি প্লাস ডি, ঠিক আছে, সিট আছে কত 8477, আর যেখানে আমরা দেখছি 3533 জন পেয়ে গেল, 3533 জন যদি পেয়ে যায় 4944, এই সিটটা টোটালি ফ্রেশার্সদের জন্য বরাদ্দ থাকবে, টোটালি ফ্রেশার্সদের। এবার এই সিটটা বিশেষজ্ঞ মহল মনে করছে যে আরো বাড়বে, যদি এটা 5000 প্লাস হয়ে যায় তাহলে কিন্তু নতুনরা ডিতে হিউজ সংখ্যক বাড়বে। এটা তো গেল নতুনদের ডির জন্য, তাহলে কি সিতে আমরা পারবো না? তাহলে কি আমরা কেউ ডির জন্যই পড়াশোনা করলাম, আমাদের কি একটু বেটার চাকরি আশা করি না? সেখানে আমি একটু যতটা বুঝেছি, যা ক্যালকুলেশন করে বেরোচ্ছে সেটা আমি একটু বলি। এইবার সেটা কি, যে টোটাল সিট আছে আমরা যদি দেখি গ্রুপ সি এর জন্য 2989, এটা হচ্ছে সি এর জন্য সিট। আর যারা পুরানো লোক বসে আছে তারা সি এর জন্য বসে আছে কত 883, আর ডি এর জন্য বসে আছে কত 2650। ঠিক আছে, এই সিটটা বসে আছে 3533। মনে রাখতে হবে যে স্কুল সার্ভিস যারা পরীক্ষা দিয়েছে, যাদের চাকরি চলে গেছে, তারা সবাই এক একজন টিচার, তারা পড়াশুনো করাচ্ছিল, পড়ছিল, তাদের একটা পড়াশুনোর মধ্যেই নিজেদেরকে রেখেছিল, প্লাস তারা 10+ মার্কস তারা কালেকশন করেছে, 10 মার্কস। তাহলে একটা পূর্বের নতুন ফ্রেশার্সদেরকে বিট করতে তারা দুদিক থেকেই সক্ষম। এক, তারা একজন শিক্ষক, তারা সাবজেক্ট সম্পর্কে যথেষ্ট নলেজ আছে, তারা স্কুলে গিয়ে প্রতিদিন সেই সাবজেক্টটা পড়াচ্ছে, তাহলে সেই সাবজেক্টের প্রতি তার ওনার নলেজ অনেক বেশি থাকবে। কিন্তু প্লাস সেকেন্ড 10 মার্কস তারা বেশি পাচ্ছে। কিন্তু এখানে দেখা যাচ্ছে এই ধরনের যারা চাকরিজীবী লোক, তারা নিশ্চয়ই অফিসের ক্লারিক্যাল কিংবা গ্রুপ ডি যে কাজ করার সাথে সাথে হিউজ পড়াশোনার সঙ্গে যুক্ত ছিল না। এইবার এখানে যে 60 কোশ্চেন যে এসেছে, সেখানে এমন ব্যাপার নয় যে জলের মতো এরপরে বি বসে না বি এর পরে সি বসে, এরকম টাইপের কোশ্চেন দিয়েছে। এখানে রিজনিং দিয়েছে যথেষ্ট স্ট্যান্ডার্ড মানের। যে সকল ছাত্রছাত্রীরা 50 স্কোর করেছে আমি তো বলবো একদম ঠিকঠাক, কিন্তু
সবাই বলছে 58 পেতে হবে। কেন? এই ধরনের ক্যালকুলেশনের জন্য বলছে। যদি এই ধরনের লোকেদেরকে বিট করার মতো এরা যদি না এই জায়গাটা ক্রস করতে পারে, তাহলে যদি সঠিকভাবে পরীক্ষায় নতুনরা লড়াই দিয়ে আসে, আমার ধারণা যে তারা কিন্তু গ্রুপ সিতে এন্ট্রি করবে। তারা এই ধরনের লোকেরা তাহলে গ্রুপ ডিতে গিয়ে জমতে পারে। কারণ গ্রুপ ডিতে হয়তো একটু হলেও যে প্রশ্নগুলো আসবে একটু সহজ, যেহেতু এটা 8 স্ট্যান্ডার্ডের আর এটা হচ্ছে মাধ্যমিক স্ট্যান্ডার্ডের। তাহলে গ্রুপ সিতে কিন্তু সেই ক্ষেত্রে আমি মনে করি 55+ যাদের আশপাশে আছে, তাহলে তারা নতুনরাও চান্স পেতে পারে। কিন্তু প্রশ্ন হচ্ছে এই 3533টা যে ব্যক্তি বসে আছেন তারা কতটা প্রিপারেশন নিয়েছে, কতটা তাদের সক্ষমতা আছে নতুন ভাবে পরীক্ষায় বসা, সেটা একটা গেল। আরো একটা ফ্যাক্টর আছে। কি ফ্যাক্টর আছে? সেটা হচ্ছে কি যে নিউ একটা সিলেবাস লঞ্চ করে দিয়েছে, গতানুগতিক থেকে সম্পূর্ণ বাইরে, যার মধ্যে আমরা দেখছি হিস্ট্রি জিওগ্রাফি তো ওগুলোর ট্রেডিশনাল পার্ট না হয় পড়ে নিয়ে এগোতে পারবে। সেটা হচ্ছে কি এনইপি, ন্যাশনাল এডুকেশন পলিসি, জেন্ডার অ্যাওয়ারনেস, একদম সম্পূর্ণ একটা নতুন বিষয়, যেখানে কম্পিউটার বিষয়টা রয়েছে। তাহলে এই ধরনের টপিকগুলো যখন নতুন করে মুখস্থ করা এই ধরনের লোকের পক্ষে আমার তো মনে হয় যে খুব ভালো মুখস্থ করা সম্ভব নয়। সেই অর্থে নতুনরা যারা বেশি হাইপার না হয়ে দুটো ফ্যাক্টর, হয় সিতে চাকরি করবে না হয় ডিতে চাকরি করবে, এই পজিটিভ এনার্জি নিয়ে একটা পরীক্ষা দেওয়া হয়ে গিয়েছে আর একটা পরীক্ষার জন্য ঝাঁপাতে হবে। কত কাটা উঠলো, আমি 60 পাবো কি 55 পাবো কি 57 পাবো, এই ধরনের ডিসকাশন গ্রুপ ডিটা দিয়ে তারপরে করা ভালো। আমার মনে হয় আমার সঙ্গে যারা পরিচিত ছিল বা তাদের বিভিন্ন লোকের বিভিন্ন ফোন পেয়েছি যে কিভাবে আমাদের কত হতে পারে, আমি যা বুঝেছি, আমি যতটুকু স্টাডি করেছি সেই নিয়ে আমি একটা চিত্র তুলে ধরলাম। আশা করি এইটা কিছুটা হলেও বোঝা গিয়েছে এবং কাট অফ কত। এবার আরেকটা জিনিস, ইন্ডিভিজুয়াল জোন ওয়াইজ কাট অফ হবে, যে জোনে যত সংখ্যক সিট থাকবে এবং যত সংখ্যক ফিল আপ করবে তার উপরে আপ ডাউন হবে। মানে আমাদের যারা গার্লস ক্যান্ডিডেট তারা একটু হলেও ফেসিলিটি পাবে এই ধরনের পরীক্ষাগুলোতে। ঠিক আছে, যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক দিয়ে এবং শেয়ার করো। থ্যাংক ইউ।